কোন সময়ের দোয়া বেশি কবুল হয়ে থাকে? অনেকে জিজ্ঞেস করেন যে দোয়া কবুলের জন্য উত্তম সময় কোনগুলো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন সময় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া যে কোনো সময়ে তিনি কবুল করে থাকেন। বান্দা যখনই দোয়া করেন আল্লাহ তাআলা তখনই দোয়া কবুল করে নেন। কিন্তু দুটো সময় এমন আছে যেই সময় দুটোতে দোয়া করলেই আল্লাহ তাআলা সেই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তার মধ্যে একটা হচ্ছে ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে দোয়া করলে খুব তাড়াতাড়ি সেই দোয়া কবুল হয়ে থাকে। আর ২ নাম্বার হচ্ছে শেষ রাত্রে। ফরজ নামাজের পরে দোয়া বলতে আমরা যখন ফরজ সালাত আদায় করি তারপরে যখন আমরা সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে বসে থাকি, ওই সালাম ফেরানোর আগের যে সময়টা থাকে অর্থাৎ শেষ বৈঠকের সময়, এই সময় দোয়া করলে সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে থাকে আল্লাহর নিকটে। আপনি জামাতে থাকেন অথবা একাকী নামাজ পড়েন, যখন আপনি শেষ বৈঠকে বসবেন প্রথমে আপনি তাশাহুদ পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, তারপরে আপনি দোয়া মাসুরা পড়বেন, তারপরে যে সময়টা থাকে সেই সময়টাতে দোয়া করলে সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে থাকে। যদি আপনি একাকী নামাজ পড়েন তাহলে সেই সময়টা একটু দীর্ঘ সময় নিয়ে দোয়া করবেন, আর যদি জামাতের সহিত পড়ে থাকেন তাহলে যতটুকু সময় পাবেন সেই সময়ের মধ্যে দোয়া করার চেষ্টা করবেন। মনে রাখবেন, দোয়া মাসুরার পরে যদি আপনি ইসমে আজম দোয়া পড়েন তাহলে সেই দোয়া কবুলের সম্ভাবনা আরও অনেক বেশি বেড়ে যাবে। তারপরে দ্বিতীয় যে সময়টার কথা বললাম সেটা হচ্ছে শেষ রাত্রে, অর্থাৎ ফজরের আজানের আগে যেই সময়টা থাকে সেই সময় দোয়া করলে খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয়ে থাকে। এই সম্পর্কে আমরা বিভিন্ন ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে আর বিস্তারিতভাবে আলোচনা করছি না। শুধুমাত্র দুটো কথাই বলে রাখছি যে এই দুটো সময় যদি আপনি দোয়া করেন তাহলে সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। ১ নাম্বার হচ্ছে ফরজ নামাজের পরের যে সময় সেই সময় দোয়া করলে কবুল হবে, যেটা আমি আগে বললাম। আর ২ নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সময়, অর্থাৎ শেষ রাত্রে। তাই চেষ্টা করবেন এই দুটো সময় বেশি বেশি করে দোয়া করার, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।